সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ ত্রয়োদশ অধ্যায়ে ছিলাম গীতার। সেই ত্রয়োদশ অধ্যায়ের আমরা ২৬ নম্বর শ্লোক থেকে আজকে সর্বশেষ শ্লোক ৩৪ পর্যন্ত আমরা পাঠের চেষ্টা করব। তো প্রথমে আমরা ২৬ নম্বর থেকে শুরু করছি। ২৬ নম্বর শ্লোকে কী বলছি? তো কথা হচ্ছিল ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ নিয়ে। ক্ষেত্র হচ্ছে যেখানটায় কাজ হচ্ছে, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে যার মধ্যে কাজ হচ্ছে, যে সেই কাজের অধিকারী ভাবছেন নিজেকে, তিনি ক্ষেত্রজ্ঞ। তো অধিকারী হয়েছেন, ভাবছেন না, শুধু অধিকারী হয়েছেন। যিনি হয়েছেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। আমরা এটাকে দেহি বলতে পারি, পরাপ্রকৃতি অপরাপ্রকৃতি এরকম তুলনাতে যেতে পারি। একই কথা বুঝাচ্ছে বিভিন্ন জায়গাতে। তো শ্রীকৃষ্ণ ভগবান এক কথা প্রসঙ্গে বলছেন ২৬ নম্বর শ্লোকে যে, হে ভরতবর্ষ, ভরতসব স্থাবর জঙ্গম যত কিছু পদার্থ উৎপন্ন হয় তাহা সমস্তই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ হইয়া থাকে জানিবে। দুটো বিষয় আছে, স্থাবর এবং জঙ্গম। স্থাবর মানে হচ্ছে যেই জিনিসটা একটা জায়গাতেই থাকে, ওটা নড়াচড়া নেই, ওটাকে বলে স্থাবর। আর জঙ্গম হচ্ছে যেটা নড়াচড়া হতে পারে, যে জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এরকম। তো এই জগতে যা কিছু স্থাবর মানে স্থির, কোনো একটা জায়গাতেই থাকে বেশিরভাগ সময়। এগুলো অবশ্য সাপেক্ষের উপর দাঁড়িয়ে আছে, কোনো কিছুই জগতে স্থির নয়। তারপরও আমরা সাপেক্ষ হিসাবে, যেমন এই গৃহটা স্থির, এই জায়গাতেই আছে, এখানে সরবে না, এরকম। তো এরকম স্থির যত রকম আছে, স্থাবর যা আছে, আর জঙ্গম যা কিছু পরিবর্তনশীল। মানুষ এক জায়গাতে স্থির থাকে না, এক জায়গাতে আছে, এক জায়গায় চলে যাবে। তো এরকম যা কিছু জঙ্গম আছে, যত পদার্থ উৎপন্ন হয় তা ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সংযোগ হইতে হয়, এই কথা জানিবে। এই যে সংযোগটা, এইটাই অনেকে আমরা বুঝতে পারি না। পুরুষ এবং প্রকৃতির সংযোগেই এই জগৎ। এই সংযোগটা বুঝে না বুঝতে পারলে কি হয়, সর্বপ্রথম হচ্ছে পুরুষ আর প্রকৃতিকে আলাদা করে ফেলি, পার্থক্য করে ফেলি। মনে হয় পুরুষ আলাদা একটা কোনো সত্তা আর প্রকৃতি আলাদা একটা সত্তা। হ্যাঁ, তখন ওই সৃষ্টিতত্ত্ব চলে আসে। মনে হয় যেন কেউ একজন আছে, সে বসে বসে সৃষ্টি করছে, একটা একটা করে বানাচ্ছে, বা তার অঙ্গুলি হেলনে অথবা চোখের ইশারায় সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু এরকম কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে যা পুরুষ তিনি প্রকৃতির রূপে জগতে প্রকাশিত। একই সত্তার দুটো গুণ বা বৈশিষ্ট্য, এক পুরুষ রূপে আছেন, আবার দুই প্রকৃতি রূপেও আছেন। তাহলে এই যে একটা সংযোগ, পুরুষ আর প্রকৃতির যে সংযোগ প্রতি মুহূর্তে প্রতিটা জায়গাতেই আছে, এটাই বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এই সংযোগ হইতেই এই জগৎটা তৈরি হয়েছে। পুরুষ এবং প্রকৃতির সংযোগেই, যখন এই দুই এক স্বরূপে আছে, সংযোগ মানে আবার মিলন নয়। মিলন মানে হচ্ছে কি, যেমন পুরুষ এক জায়গাতে ছিল, প্রকৃতি এক জায়গাতে ছিল, দুটো মিলেছে, জগৎ সৃষ্টি হলো। বিষয়টা তা নয়। মানে তারা যে একই যোগে আছে, একই অবস্থায় আছে, একই অস্তিত্বে আছে, এই একই অস্তিত্বে থাকাটাই এই জগতের বিকাশের কারণ। একদম পরিষ্কার কথা। অর্থাৎ পুরুষ আর প্রকৃতি একই বলেই পুরুষই জগৎরূপে বিকশিত হতে পেরেছে। যদি দুই হতো তাহলে পুরুষ একটা আলাদা অস্তিত্ব হতো আর জগৎ একটা আলাদা অস্তিত্ব হতো। বেশিরভাগ ধর্ম তাই করেছে, অনেকে বুঝতে পারেনি। আমাদের বেদান্তের যে গভীরতা, মুনি ঋষিদের যে জগৎ দর্শন, যেভাবে তারা করেছেন জগৎকে, আমরা যা কিছু দেখছি আর বলছি তার বিপরীত কথা এবং তাকেই মান্যতা দিচ্ছি, এইটা মুনি ঋষিরা আমাদের বেদান্তে মানতে চাননি। বলছেন জগৎকে আমি দেখছি চোখের সামনে, আর বলছি এই জগতের বাইরে কিছু একটা ঈশ্বর। তাহলে এই জগৎটা কোথা থেকে এলো? জগতে যা কিছু দেখছি
এগুলোর মধ্যে ঈশ্বর নেই, এগুলোর বাইরে গিয়ে ঈশ্বর বলছি, তাহলে জগৎটা কি করে হলো, জগতের কি ব্যাখ্যা হবে? ঠিক আছে, তখন ওই যে ম্যাজিক থিওরি, যে ঈশ্বর আছেন, বসে আছেন, কোথাও আছেন, তিনি ইশারায় পলকে পলকে সৃষ্টি জন্ম এসবে চলছে, কিন্তু সৃষ্টি জন্ম বাইরে থেকে চলছে না, ওই পুরুষ এবং প্রকৃতি এই যে সংযোগ, এই দুই যে এক, এই এই একত্বের কারণেই এই জগৎটা প্রতিনিয়তই প্রকাশিত হয়েছে, একটা স্থূল রূপে আর একটা হচ্ছে সূক্ষ্ম রূপে। আর এই জগতের সকল পদার্থ, সকল বস্তু স্থূল এবং সূক্ষ্মের সংযোগেই দাঁড়িয়ে আছে। এইটা আমরা অনেক সময় বুঝি না, আমরা বুঝি, আমরা এক্ষুনি বুঝতে পারবো। যেমন আমরা যদি আমাদের নিজেদের অস্তিত্বের চিন্তা করি, আমাদের একটা দেহ আছে, আবার মন, বুদ্ধি, অহংকার বলে কিছু অন্তর্জগতের বিষয়ও আছে, অর্থাৎ মনোগত একটা দিক আছে যার কোনো অস্তিত্ব নেই, শরীরে কোথায় আছে আমরা জানি না, বলা যায় না। তাহলে সেই যে বিষয়টা মন, বুদ্ধি, অহংকার, সেই বিষয়টা হচ্ছে সূক্ষ্ম, তার অস্তিত্ব আছে, আমরা টের পাই, হ্যাঁ, তার প্রভাব আছে, আমাদের এই দেহ তার পরিচালনাতেই চলছে, কিন্তু তাকে আমরা শরীর রূপে দাবি করতে পারবো না। তার মানে সেই বিষয়টা সূক্ষ্ম। আবার আমাদের যে শরীরটা সেটা স্থূল, জড়। তো একই শরীর দুটোকে ধারণ করে আছে, একটা স্থূল শরীরকে ধারণ করে আছে, আবার একটা সূক্ষ্ম মনোজগৎকে ধারণ করে আছে। তো এই যে একই অবস্থাতে দুটো ধারণ, তো পুরুষ আর প্রকৃতির ক্ষেত্রে তাই হয়েছে। পুরুষের 10টা ভাব যেমন আছে, আবার ওই একই পুরুষেরই প্রসবিনীর ক্ষমতা, জগৎ বিকাশের ক্ষমতা আছে, একই জায়গা থেকেই হচ্ছে বিষয়টা। ফলে তিনি, অর্থাৎ সেই যে পুরুষ, প্রকৃতি রূপে জগতে প্রকাশিত হয়েছেন। যেমনিভাবে আমরা যদি আমাদের মন, বুদ্ধি, অহংকারকে চিন্তা করি, সেটা হচ্ছে সূক্ষ্ম, সেটাই হচ্ছে পুরুষ, আর আমাদের যে স্থূল দেহটা সেটা হচ্ছে আমাদের প্রকৃতি, এবং দেহ প্রকৃতির উপরেই আমাদের প্রকৃতি দাঁড়ায়, অন্তর্জগতও তাকে নির্ধারণ করে। তো এই সংযোগ মানে হচ্ছে যে একই, যে এইটা বোঝা। সংযোগ মানে দুটো আবার এসে মিলেনি, একই আছে, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে এই, যদি কেউ বুঝতে পারে তাহলে এই জগৎ সৃষ্টির যে রহস্যটা তার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই কথাটা গীতা এখানে বলছে। এবার আসুন আমরা 27তম শ্লোকে যাচ্ছি। 27তম শ্লোকে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত। সর্বভূতে মানে সকল শরীরে সমভাবে অবস্থিত, একই রকমের আছে, কোনো পার্থক্য নেই। মনুষ্য শরীরে বেশি, অন্য শরীরে কম, এরম না। যত রকম শরীর আছে, একটা জড় পদার্থ, একটা শরীর, সকল রকম শরীরে একইভাবে অবস্থিত, মানে মেকানিজম সব ক্ষেত্রেই এক। এবং সমস্ত বিনষ্ট হইল, যিনি বিনষ্ট হন না, মানে ওই শরীরটা বিনষ্ট হলেও তিনি থেকে যান। কী রূপে থেকে যান? আত্মারূপে বলা যেতে পারে। আত্মা তো একটা নাম মাত্র, আমরা কিছু একটা যা অবিনশ্বর তাকে আমরা আত্মা নাম দিয়েছি। আত্মা নাম দিয়ে মত্মা নামও দিতে পারতাম, পত্মা নামও দিতে পারতাম, যা নাম দেব সেটা তাই, কিছু একটাকে বোঝাতে চেয়েছি। এখন আত্ম থেকে এসেছে, যেহেতু বিষয়টা আত্ম, অর্থাৎ আমার আপন অস্তিত্বের সঙ্গে, আমার আপন স্বরূপের সঙ্গে জড়িত, এই জন্য ভাষাগত মিল রেখে এটার নাম দেওয়া হয়েছে আত্মা। ঠিক আছে, যথার্থ সঙ্গতভাবেই নামটা দেওয়া হয়েছে। কিন্তু যদি আমরা অন্যরকম নামও করতাম, বুঝাতাম সেই একই জিনিসকে, যা আমার আত্মস্বরূপে আছে তাকেই বুঝাতাম। তো এখানেও সেই কথাটা বলছে যে যদি শরীর বিনষ্ট হয়ে যায়, স্থূলতা বিনষ্ট হয়ে যায়, তাহলে এই যে আমাদের যে মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্মতাটা থেকে যায়। কি করে থেকে যায়? এটা প্রমাণ কি হতে পারে? কারণ যখন শরীর স্থূল হয়েছে, মানে যখন এই জীবন শরীর রূপে প্রকাশ পেয়েছে, তখন সঙ্গে সঙ্গে মন, বুদ্ধি, অহংকার এসে গেছে। কিভাবে এসেছে? বুদ্ধি সম্পর্কে আমরা বলেছিলাম, বুদ্ধি হচ্ছে জীবনকে ধারণ করার সক্ষমতা। বুদ্ধি সম্পর্কে আমরা এই বলেছি, একটা ছোট্ট মাছেরও একটা বুদ্ধি হয়, ছোট্ট একটা প্রাণীরও বুদ্ধি হয়। এককোষী একটা প্রাণী, তার মাথা নেই, মুন্ডু নেই, চোখ নেই, মুখ নেই, কিছু নেই,
তারপর তার বুদ্ধি আছে। বুদ্ধি বলতে জীবনকে কিভাবে পরিচালনা করবে তার একটা নিজস্ব পথ আছে এবং সেই পথটা তার জানা, এটি হচ্ছে বুদ্ধি। তো যখনই জীবন আসে সঙ্গে সঙ্গে সে বুদ্ধিটাও আসে। জীবন ভালো মতো প্রকাশিত হওয়ার আগেই বুদ্ধি এসে যায়। তারপরে বুদ্ধিটা কি আগে থেকেই ছিল? তো জীবন যখন চলে যায়, জীবন তো চলে গেল, সাথে সাথে কিন্তু বুদ্ধিটা শেষ হয়ে যাবে না। যেমন জগতের সকল প্রাণী মারা গেলেও, সব প্রাণী মরে গেছে, কোনো প্রাণী আর বেঁচে নেই, তারপরেও যখন নতুন কোনো প্রাণের জন্ম হবে তখন তার সঙ্গে সে বুদ্ধিটা এসে যাবে। বুদ্ধিহীন হয়ে জন্মাবে না, কোনো কিছু বুদ্ধিহীন নয়। তো বুদ্ধি হচ্ছে জগৎ সৃষ্টির আদি অবস্থা, অর্থাৎ প্রকৃতি প্রথমে আগে বুদ্ধি বা মহত্তত্ত্ব হিসেবে বুদ্ধিতত্ত্বকে প্রকাশ করলেন, যে এই যে জীবনের যে সক্ষমতা এটাকে ধারণ করতে হবে। কে ধারণ করবে? তার ভিতরে একটা মেকানিজম বা বুদ্ধি দিতে হবে। এই বুদ্ধিটাই এই পুরো বিষয়টাকে ধারণ করে। হ্যাঁ, তো এই যে স্থূলতা বিনষ্ট হয়ে গেল, কিন্তু তার যে সূক্ষ্মতা, মন বুদ্ধি অহংকার, নতুন আবার যখন একটা জন্ম হবে, যখন একটা জীবন প্রকাশিত হবে, তাতে মন বুদ্ধি অহংকার অটোমেটিক সাথে সাথেই এসে যাবে। তাহলে মন বুদ্ধি অহংকার আগে আসে, তারপরে আসে কি? জীবন। তো এমনিভাবে জীবন চলে যায় কিন্তু মন বুদ্ধি অহংকার থেকে যায়। সেই যে ভাব, হ্যাঁ, মেকানিজমটা প্রত্যেকের মধ্যে থেকে যায়, কিন্তু জীবন হচ্ছে প্রকাশের সুযোগ। সেই মন বুদ্ধি অহংকার প্রকাশিত হয় জীবনের মধ্য দিয়ে। এই যে মন বুদ্ধি অহংকারের কাজ আমরা কি করে বুঝতে পারছি? যখন আমরা জীবন হয়েছি তখনই তাকে বুঝতে পারছি। জীবন না হলে সেটা বুঝতে পারতাম না। তাহলে বলছে যে এই যে সমভাবে অবস্থিত মন বুদ্ধি অহংকার যেরকমভাবে থাকে প্রত্যেকের মধ্যে একই রকমে আছে, এবং এইটা কী রূপে আছে? পরমেশ্বর রূপে। এইটাই শক্তি বা সক্ষমতা। আর এইটাকে যিনি সম্যক দর্শন করেছেন, এই জিনিসটাকে যিনি দেখে গেছেন বা বুঝে ফেলেছেন, তিনি যথার্থ দর্শী, অর্থাৎ সঠিক দর্শন করেন। জগৎ সম্পর্কে তার সঠিক দর্শন আছে, না হলে ভুলভাল দর্শন হচ্ছে। তো যখন দর্শনের কথা এসছে তখন এই কথাটা আমরা বলতেই পারি যে এই যে দুটো ভাগ হলো, পুরুষ আর প্রকৃতির ভাগ, স্রষ্টা আর সৃষ্টির ভাগ হলো, এই ভাগ মানে হচ্ছে দুই হওয়া। এটাকে বলে দ্বৈত দর্শন। মানে শব্দটা হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন কিছু নয়। দ্বৈত মানে হচ্ছে দুই, জগতের সব কিছুকে মানে দুটো ভাগে দেখা, যে এটা হলে ওটা হবে, একটা সৃষ্টি হবে, একটা স্রষ্টা হবে, এরকমভাবে দেখা। পুরুষ হবে, প্রকৃতি হবে, আলাদা আলাদা। হ্যাঁ, তো এই যে এরকম ভাগে দেখা, এটাকে বলে দ্বৈত দর্শন। আর জগতের যে বোধ, জগৎ সম্পর্কে আমাদের যে বোধ, সেটা মানে হচ্ছে এই দ্বৈত দর্শনই। অর্থাৎ আমাদের যে যা কিছু দ্বৈত দর্শন তাই জগৎ বোধ। আর এই দ্বৈত দর্শনের যে বোধ, এটাই আমাদের বন্ধন। যখন এই দুই করে ভেবেছি যে আমি এক আর আমার সামনে যে আছে সে হচ্ছে আরেক। হ্যাঁ, আমি পিতামাতা আর আমার সামনে যে আছে সে সন্তান, এরকমই তো বোধ হয়। সন্তানও বোধ করে যে আমার পিতামাতা আলাদা, পিতামাতাও বোধ করে তার সন্তান আলাদা। কিন্তু যখন এই বোধ দূর হয়ে যায়, যখন কেউ ভাবতে শেখে যে আমার এবং আমার সামনে যে আছে তার মধ্যে কোনো অন্তর নেই, এই যে বোধ, এই যখনই আমরা বলছি অন্তর নেই, সবাই বলছে চোখের সামনে অন্তর দেখছি, তুমি আমি কি করে এক হলাম? তুমি তো এক জিনিস আর আমি এক জিনিস, তুমি এক আলাদা ব্যক্তি, আমি এক আলাদা ব্যক্তি। তো যখন এই আলাদা করে ভাবছি, ওটাই জগৎ। জগতে আলাদাভাবেই প্রতিষ্ঠিত। আর যখন দুয়ের মধ্যে কোনো পার্থক্য হয় না, যখন আমরা সকলেই এক মহা অস্তিত্বের অংশ, এই ভাবনা থেকে আমাদের জগৎ দর্শন আসে, তখন সেটাকে বলে অদ্বৈততা, অর্থাৎ দুই আর তখন থাকলো না। এটাকে বলে একত্ব দর্শন। হ্যাঁ, এবং এইটা যখন হয় তখনই মুক্তি ঘটে যায়। প্রত্যেকটা মানুষের মুক্তি তখনই হয়, মোক্ষলাভ তখনই হয়ে যায়, যে আমি জগতে আর দুই দেখতে পাচ্ছি না, সব কিছু আমার এক মনে হয় একই ঈশ্বর পুরো জগতে আছেন। যেখানে দেখি সব কিছুতেই তাকে দেখি, আমাতেও দেখি, সবেতেই দেখি। হ্যাঁ, আমি ভিন্ন দুই আর নেই, একই আছে, জগতে একটাই আছে, এরম ভাব। হ্যাঁ, তো এইটা এখানে বলেছেন। এবং এই দর্শন যিনি করেন তিনি যথার্থ দর্শী, ঠিকঠাক মানে দেখলেন, জগৎকে বুঝলেন তিনি ঠিকঠাক। 28 নম্বর শ্লোকে যাচ্ছি। 28 নম্বর শ্লোকে বলছে, যিনি সর্বভূতে সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন। আবার সেই কথাটি পুনরাবৃত্তি বলছে। এই যে বারবার পুনরাবৃত্তি, এটা আমরা এর আগেও বলেছি
কি হয়, বারবার পুনরাবৃত্তি হলে কি হচ্ছে, একই কথাকে বারে বারে প্রতিষ্ঠিত করা হয়। না হলে কি হয়, আমরা একটা কথাকে একবার বললে কি হলো, ওই একবারই বলা হলো, বারে বারে বললে জিনিসটাকে প্রতিষ্ঠা করা হলো। আমাদেরও এই অভ্যাস আছে, আমরা এরকম করি, একই কথাকে বারবার বলি। কেন? কারণ যখন জানি সেই কথাটা প্রতিষ্ঠিত হওয়া দরকার, তখনই বারবার বলে বলে সেটাকে প্রতিষ্ঠিত করি। তো বিষয়টা তাই হলো যে যিনি সর্বভূতে সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন, অর্থাৎ সকল প্রাণীতে, সকল বস্তুতে সমানভাবে আছে, একই রকমে আছে এমন ঈশ্বরকে যিনি দেখতে পাচ্ছেন, তিনি আত্মা দ্বারা আত্মাকে হনন করেন না। এটা তো আমার সেই পুরনো মানে বেদান্তের ঈশোপনিষদের সেই মানে 3 নম্বর শ্লোকের কথা। আত্মা দ্বারা আত্মাকে হনন করেন না। আমাদের ঈশের মধ্যেও ছিল সম্ভবত, এর আগে একটা শ্লোকে পেয়েছিলাম যে আত্মা দ্বারা আত্মাই আত্মাকে হনন করে। এখন এই আত্মাটা কি আর কোন আত্মাকে হনন করে, দুটো কি একই জিনিস? ওখানে কিন্তু বলা হয়েছিল, এর আগে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম যে আত্মা বলতে আমরা যেটাকে বলছি আত্ম, যা আমাদের অন্তর্গত স্বরূপ আত্ম, আর এইটাকে হরণ করছে আমার বহির্গত স্বরূপের স্থূল ভাব, সেটা কি মন বুদ্ধি অহংকার। অর্থাৎ যা আত্মস্বরূপ তাকে হনন করতে পারে এরমই একটা সূক্ষ্ম বিষয় আছে, কিন্তু সেটা অন্ধকারাচ্ছন্ন, কাছে আমি থেকে আসে মন বুদ্ধি অহংকার, সেটাকে হনন করে। কীরমভাবে করে? যে ওইভাবেই করে যে বিচ্ছিন্নতা তৈরি করে দেয়। হ্যাঁ, মন বুদ্ধি অহংকার সে বলতে থাকে যে এই যে আমার শরীর, এই শরীরের সুখ সুবিধা ভোগ সব আমার নিজস্ব, আর আত্মা বলে যে জিনিসের কথা বলছে সেই বিষয়টা পুরো আলাদা। যে কারণে শরীর এবং আত্মাকে তারা মিলিয়ে ফেলে। মিল আছে, হ্যাঁ, বা মিল অর্থ এই কারণে নয়, এইভাবে নয় যে আমাদের যে মানে অজ্ঞতা হচ্ছে জগৎ বিষয় অজ্ঞতা। জগৎ বিষয় অজ্ঞতা হচ্ছে দেহবোধ। একদম সহজ করে যদি আমরা বলি, দেহবোধটা কী জিনিস? যে আমরা যখন শরীরে আছি, এই শরীরকেই মানে সব কিছুর কারণ মনে করা। শরীরের সুখ, শরীরের দুঃখ, শরীরের ভালো মন্দ, এইসব বিষয়ে আমরা ভীষণ রকম মানে শরীর কেন্দ্রিক জীবন। তো শরীর কেন্দ্রিক জীবন, এই শরীরকেই আত্মা স্বরূপ মনে করে। কিভাবে মনে করে? বলে যে শরীরের যদি আমরা স্বাস্থ্য ঠিক করি বা পেটকে যদি খাবার দেই বা পছন্দের খাবার যদি আমরা খাই, তাহলে আত্মা সন্তুষ্ট হয়। কিন্তু আত্মা সন্তুষ্ট হয় না, আমাদের জিহ্বা বা ইন্দ্রিয় সন্তুষ্ট হয়। সেখানে সন্তুষ্টিটা ঘটে ইন্দ্রিয় পর্যায়ে, শরীরী পর্যায়ে। কিন্তু মন বুদ্ধি অহংকার আমাদেরকে বলছে যে শরীরের সন্তুষ্টি মানেই হচ্ছে আত্মার সন্তুষ্টি। কিন্তু দুটো ভিন্ন বিষয় ছিল। কেন ভিন্ন বিষয়? কারণ আত্মার না অসন্তুষ্টি আছে না সন্তুষ্টি আছে। আত্মা হচ্ছে সক্ষমতা, সে তার মতো করে সবসময় থাকে, বুদ্ধিভিত্তিক পর্যায়ে থাকে। তো যেটা হচ্ছে যে এই যে দুই ভাগ, এই ভাগ করাটাই হচ্ছে আত্মহনন করা, অর্থাৎ আপন চরিত্রকে হনন করে দিচ্ছি। এই যে একাত্মতাটা আছে, পুরুষের প্রকৃতি স্বরূপে যে একাত্ম ছিল, সূক্ষ্ম এবং স্থূল যে সমবিহারে যায়, সমবিহার মানে হচ্ছে একই সঙ্গে যায়। আমার যে সূক্ষ্ম অস্তিত্ব এবং আমার যে স্থূল অস্তিত্ব, তা একই আধারেই আছে, সবসময় একই সঙ্গেই থাকবে, এ দুটো আলাদা নয়। এই বিষয়টাকে যে অস্বীকার করে, সেই তখন শরীরকে আত্মার নাম দেয়। কিন্তু শরীর হচ্ছে আত্মারই প্রকাশ স্থূল রূপে, আর আত্মা হচ্ছে সূক্ষ্ম রূপে প্রকাশ। এই দুইয়ের অস্তিত্বকে একই সঙ্গে স্বীকার করতে হবে, আর একটাকে আরেকটার উপর ইম্পোজিশন করা যাবে না, আরোপ করা যাবে না যে আমাদের শরীর খুশি হলেই আত্মা খুশি হয়ে গেল, এরকম বলা যাবে না। তো যিনি এরকম করেন তিনি অ্যাকচুয়ালি কী হয়? আত্মহনন করেন। এখানে যেটা বলছেন আত্মা দ্বারা আত্মাকে আত্মহরণ, অর্থাৎ আমাদের জাগতিক মন বুদ্ধি অহংকার দ্বারা আমরা সেই আত্মাকে মেরে ফেলি, অন্তর্গত আত্মাকে মেরে ফেলি, তাকে প্রকাশ হওয়ার সুযোগ দিই না, আত্মপ্রকাশের সুযোগ দিই না। আর যে এরকম আত্মপ্রকাশের সুযোগ দেয় না, তিনি আত্মঘাতী হয়ে যান, অর্থাৎ বেঁচে থেকেও উনি মরে যান, প্রকাশের সম্ভাবনাকে আর সামনে আসতে দেন না। এই কারণে
এইভাবে আমাদের উপনিষদে যেরকমভাবে বলা হয়েছিল এই উপনিষদে এখানেও ঠিক তার প্রসঙ্গ ধরে একটা কথা বলা হলো। আসুন এবার আমরা 29তম শ্লোকটায় যাই। 29তম শ্লোকে বলছে, প্রকৃতি সমস্ত প্রকারে সমস্ত কর্ম করেন এবং আত্মা অকর্তা, ইহা যিনি দর্শন করেন তিনি যথার্থ দর্শী। এটা খুব ভালো কথা বলেছে। কোন কথাটা ভালো বলেছে? এই যে আত্মা অকর্তা, এই কথাটাই সবচেয়ে ভালো কথা বলছে, যেটা আমরা সবচেয়ে বড় ভুল করেছি। যেমন আমাদের অনেকেই দেখবেন যে অনেক মহাপুরুষদেরও এরম ব্যাপার ছিল, বলেছে হয়তো কখনো কখনো কোনো এক শিষ্যকে ভরসা দিতে গিয়ে, যে যখনই তুমি বিপদে পড়িবে আমার কথা স্মরণ করি, আমি রক্ষা করে দেব। এই যে কথা, এই কথাতে আত্মজ্ঞান রহিত হয়ে গেল। আত্মজ্ঞান কি? তার যে বিপদে পড়লে সেখান থেকে উদ্ধারের সক্ষমতা, সেটা কোথা থেকে আসে? তার আপন মন বুদ্ধি অহংকার থেকে আসে এবং তার পরিণত বোধ থেকে আসে। একজন অজ্ঞান বিপদে পড়েছে আর আমি তাকে উদ্ধার করে দিলাম, সেটা হচ্ছে ফর দ্য টাইমিং, কিছু সময়ের জন্য, একবারের জন্য হয়ে গেল। কিন্তু তাকে উদ্ধারের সক্ষমতা দিয়ে দিলাম যে তুমি যদি বিপদে পড়ো তাহলে এই পদ্ধতি নিয়েও তুমি সব জায়গা থেকেই বেঁচে যাবে। সেটা বরঞ্চ কী হলো? আত্মজ্ঞান, যে তুমি তোমার উপায়টা জানো যে কী করে তুমি বিপদ থেকে বাঁচবে। যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে দুঃখ দাও তাতে কোনো দোষ নাই, দুঃখ সহিবার ক্ষমতাটুকু দিয়ে দাও। তার মানে দুঃখ সহ্য করতে চায়নি, বললেনি যে আমার এইবারে দুঃখটা দূর করে দাও, এরকম ব্যক্তিগততা নেই। বলেনি যে আমার দুঃখ হচ্ছে, ভগবান আমার এইবার দুঃখটা দূর করে দাও, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্টটা দূর করে দাও। বলছে দুঃখ সহ্য করার ক্ষমতাটা দাও, বা এটা থেকে ক্ষমতা মানে হচ্ছে ওভারকামও হয়ে যেতে পারে। দুঃখ সহ্য করতে পারলে তো সেই দুঃখ থেকে বেরিয়েই গেলাম। আমার হাত কেটে গেছে, যন্ত্রণা হচ্ছে, ব্যথায় কাতরাচ্ছি, চোখ দিয়ে জল পড়ছে, আবার হাত কেটে গেছে, কোনো যন্ত্রণা বোধ নেই, দেখছি ও হাত কেটে গেছে, আচ্ছা ঠিক আছে কেটে গেছে, ভুলে গেলাম একটু বাদে। কোথায় দুঃখ রইল? হাত তো কাটা ঠিক আছে, জগৎ মানেই সুখ দুঃখ, মানে এরকম বহি আক্রমণ, মানে সবসময় আমাদের উপরে কি বিভিন্ন রকম আক্রমণ এবং প্রভাব আছে, জগৎ প্রভাব। সেগুলোকে মানে কেউই, সে যত ধনীই হোক কি যত গরিবই হোক, কেউই এই জগৎ প্রভাব থেকে মুক্ত নয়। জগতের প্রভাব থাকবেই থাকবে। হ্যাঁ, তো এই জগৎ প্রভাবকে যিনি সইতে পারছেন তিনি কি হচ্ছেন? মানে মুক্ত হয়ে গেলেন। যে আমি সহর ক্ষমতা আমার হয়ে গেছে, মানে আমি মুক্ত হয়ে গেছি। তো কিন্তু কেউ যদি বলে যে না তুমি বিপদে পড়ো আর আমি তোমাকে রক্ষা করে দেবো, আমি তোমাকে বাঁচিয়ে দেব, তাহলে কিন্তু ওই বিষয়টা সঠিক হলো না। এটা আত্মজ্ঞান প্রকাশের সুযোগ, আত্মজ্ঞান আসার সুযোগটাকে নষ্ট করে দেওয়া হলো। এখন যখনই আত্মা হয়, আত্মা অকর্তা। আত্মা কখনোই বলে না যে তোমার এই দেহ যদি বিপদে পড়ে আমি তোমাকে উদ্ধার করে দেবো। আত্মার সেই মানে উদ্ধার ক্ষমতা নেই। বরঞ্চ আমরা এটাকে আরও ভালো দেখেছি। এই যে আমরা আত্মাকে এই জগৎ পালনের যে নিয়ামক তাকে হিসাবে জানি। জগৎ পালন মানে কি? সৃষ্টি, সংরক্ষণ এবং বিনাশ। এ কোথা থেকে হচ্ছে? আত্মিক অবস্থা থেকে হচ্ছে। সৃষ্টি হচ্ছে, জগৎ সংরক্ষণ হচ্ছে, আবার কি হচ্ছে? বিনাশ হচ্ছে। এই যে তিনটে ঘটনা ঘটছে, তিনটে ঘটনাই আত্মা নিরপেক্ষভাবে করে যাচ্ছে। অর্থাৎ যখন সৃষ্টি হয়, সৃষ্টি হতে থাকে, যখন সংরক্ষণ হয়, সংরক্ষণ চলতে থাকে, যখন বিনাশ হয়, বিনাশ হয়ে চলতে থাকে। তার নিজস্ব কোনো পছন্দ নেই, অপছন্দও নেই যে তাকে আমি বাঁচিয়ে রাখবো বা তাকে আমি মেরে দেব, এরকম চয়েস নেই। একটা নিয়ম আছে, স্বাভাবিক নিয়মে সৃষ্টি হচ্ছে, সংরক্ষণ হচ্ছে, আবার বিনাশও হয়ে যাচ্ছে। কার কখন কীভাবে হবে কেউ জানে না। কীভাবে সৃষ্টি হবে সেও কেউ নির্ধারণ করতে পারে না। কতক্ষণ বেঁচে থাকবে বা সংরক্ষণ হবে বা জীবন থাকবে আমরা কেউ নির্ধারণ করতে পারি না। কখন তার বিনাশ হয়ে যাবে সেটাও আমরা নির্ধারণ করতে পারি না। আমরা প্রিকশন, পূর্ব সতর্কতা নেই, এটা হচ্ছে নামমাত্র। নিলে একটু সম্ভাবনা যেন বাড়ে, কিন্তু কিছুই নিশ্চিত নয়। শরীরটা সুস্থ থাকলে বেশি দিন বাঁচে থাকার সম্ভাবনা বাড়ে, হ্যাঁ, কিন্তু কখন সকল রকম সুস্থতা নিয়েও চলে যেতে হবে এটা আমরা জানি না। সব সুস্থ, সব ঠিক আছে, তারপরেও চলে যাওয়ার সম্ভাবনা আসতে পারে। সুতরাং সেসব আমরা ঠিক করতে পারি না। কিন্তু যদি আমাদের দিক থেকে মনে হয় যে সুস্থ থাকি তাহলে হয়তো অনেক দিন বাড়বো। অনেক অসুস্থ লোক অনেক বছর বেঁচে আছে, হ্যাঁ, ব্যথা যন্ত্রণায় অস্থির, কষ্ট পাচ্ছে, 90 বছর 80 বছর পার করে 100 বছরের দিকে যাচ্ছে।
কষ্টে কান্নাকাটি যন্ত্রণা সব কিছু হচ্ছে, কিন্তু বেঁচে আছে। আবার দিব্যি সুস্থ মানুষ, তারা চলে যাওয়া লাগবে। সুতরাং এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটা আত্মাও নিয়ন্ত্রণ করে না। আত্মাও এ ব্যাপারে নিরপেক্ষ। হ্যাঁ, সে প্রকৃতির যে খেলাটা চলছে সে খেলাটা আপন নিয়মে খেলতে দেয়। এই কথাটাকে আমরা 22 নম্বর শ্লোকে পেয়েছিলাম। ওখানে একটা কথা বলা হয়েছিল, অনুমন্তা। এই যে পরম পুরুষ আছেন তিনি অনুমন্তা স্বরূপ। অনুমন্তা মানে হচ্ছে জগতের এই প্রকৃতির যে খেলাটা চলছে তিনি তাকে অনুমতি দিয়ে রেখেছেন, চলো খেলাটা চলুক, আপন নিয়মে চলুক, চাবি মাইরা দিছি ছাড়িয়া, হ্যাঁ, জনম বড়ি চলতেই আছে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম। অর্থাৎ তিনি যেই প্রকৃতির খেলাটা খেলাচ্ছেন জগৎ জুড়ে, তাকে হস্তক্ষেপ করেন না। ওই যে তার ভক্ত বলে তাকে বাঁচিয়ে দেবেন, ওইসব নেই। ভক্ত নিজের নিয়মেই বাঁচে, প্রকৃতির খেলাতেই বাঁচে, কি প্রকৃতির খেলাতেই মরে, তিনি কিছু করেন না। এখন অন্যান্য ধর্মের ঈশ্বর কী হচ্ছে, সবসময় ক্রিয়াশীল দেখেছি আমরা। ক্রিয়াশীল মানে তাদের বক্তব্য হচ্ছে যে তিনি সবসময় কিছু না কিছু করছেন, আমাদেরকে বাঁচাচ্ছেন, আমাদেরকে মারছেন, আমাদের এই করছেন সেই করছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু আমাদের এখানে এসে গীতা এই আত্মাকে বা পরম পুরুষকে দেখেছেন অকর্তা স্বরূপ হিসেবে। তিনি বলছেন তিনি কিছুতেই নেই, শুধু একটা সিস্টেম বা জগৎ কারণ হিসেবে আছেন এবং জগৎকে আপন নিয়মে বিকশিত হতে দিচ্ছেন। হ্যাঁ, সৃষ্টি স্থিতি লয়ের খেলাটা আপন নিয়মে খেলতে দিচ্ছেন। এই খেলায় কেউ থাকবে, কেউ মরবে, কেউ বাঁচবে, আবার নতুন জন্ম হতে থাকবে। এতে তিনি হস্তক্ষেপ করেন না, অর্থাৎ তিনি সবচেয়ে বড় অকর্তা। এখন কি করে বুঝবো? ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খুব কর্মব্যস্ত জীবনযাপন করি, তো এই কর্মব্যস্ততা কার? আমাদের। কিন্তু একটা কথা আমরা বুঝি না, আমাদের সকল কর্মব্যস্ততা কিন্তু কোনো অবস্থাতে আমাদের স্বতন্ত্র না, প্রকৃতি নির্ভর। সকালে যদি সূর্যটা না উঠতো তাহলে আপনার কি করে দিনটা শুরু হতো? সকালে কর্মব্যস্ততা কোথা থেকে আসতো? তা আপনার যত কর্মব্যস্ততা আপনি ভাবছেন সব আপনার, এগুলো তো শুরু হয়েছে আরও অন্যান্য প্রাকৃতিক কারণে। হ্যাঁ, সূর্য ডুবেছে বলেই তো আপনি ঘুমের আয়োজনটা করছেন রাতের বেলা। তাহলে আপনার ঘুমের আয়োজন আপনি করছেন না, কোনো না কোনো বিষয়ের উপর নির্ভর করছে। এমনি জগতের যত রকম কাজ আছে, জগৎ প্রকৃতি যেরকমভাবে জগৎকে চালাচ্ছে তারই উপর ভিত্তি করে আমাদের কর্ম আমরা দাঁড় করাচ্ছি, কোনো কর্মই আমার স্বতন্ত্র না। তো এই যে নির্ভরতা, আমাদের প্রকৃতি নির্ভরতা, এটাকে আমরা ভুলে যাই। আমরা ভাবি কি এই কর্ম বুঝি আমারই কর্ম। এখন সূর্য যে আমাদেরকে তাপ দেয়, আলো দেয়, সূর্য আমাদের বলতে থাকে সকাল থেকে রাত্রি অবধি যে আমি তোমাকে তাপ দিচ্ছি, আমি তোমাকে আলো দিচ্ছি, আমি তোমাকে বরণ করছি, আমি পোষণ করছি, আমার আলো পেয়ে গাছ বড় হচ্ছে, তুমি গাছকে বেঁচে আছো, অন্যান্য প্রাণীরা বাঁচছে। এটা সূর্য কখনো বলতে যায় না, কারণ সূর্য যে এটা করছে সে তার আপন নিয়মে করছে, এটাই তার আপন স্বভাব, সে করে যাচ্ছে। কিন্তু আমরা বলতে থাকি, আমরা আমাদের সন্তানদেরকে বলি আমরা তোদেরকে লালন পালন করছি, আমরা বাবা মাকে বলি যে তোমরা আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করেছো। কেউই করেনি কিছু, হিসাব মতো যার যা হওয়ার তার তা হয়েছে। বাবা মা না থাকলেও বাচ্চা কাচ্চা লালন পালন কোনো না কোনোভাবে হয়ে যায় প্রাকৃতিক ব্যবস্থার ভিতর দিয়ে। কারো সহযোগিতা পেলেও হয়, না পেলেও হয়। যার বেঁচে থাকার থাকে সে এমনি এমনিই বাঁচে, বিভিন্নভাবেই বাঁচে, জল খেয়ে বাঁচে, গাছের লতা পাতা খেয়ে বাঁচে, পাথর খেয়ে বাঁচে, কাঁচা মাছ খেয়ে বাঁচে। কে কীভাবে বাঁচবে, কে কীভাবে এগোবে আমরা জানি না। কিন্তু আমাদের কর্তৃত্ববোধ কোথায় আসে? যখন আমরা বলতে থাকি এই যে যা কিছু করছে সব আমার দ্বারা হচ্ছে, এটাই হচ্ছে কর্তৃত্ববোধ। কিন্তু আত্মা ভীষণ রকমই অকর্তা, তার মধ্যে কোনো কর্তৃত্ববোধ নেই। আত্মা কখনোই বলে না এই যে দেখো তোমার জীবন আমি দিলাম। আমরা উল্টো হয়ে বলে হ্যাঁ সৃষ্টিকর্তা তুমি আমাকে জীবন দিয়েছো। সৃষ্টিকর্তা থোড়াই ভাবে এসব ব্যাপার যে আমি তোমাকে জীবন দিয়েছি। সৃষ্টিকর্তা ভাবে আমার তো সিস্টেম চলছে, তোমার কখন জন্ম হয়েছে আমি জানিই না, আমি জানিই না তুমি কখন জন্মেছো, তুমি তো নিয়মে জন্মেছো, আমার ইচ্ছা বিচ্ছার কোনো ব্যাপার নেই। এতটা অকর্তা। তুমি বেঁচে আছো, প্রতিদিনই আমরা বলছি হ্যাঁ সৃষ্টিকর্তা, হ্যাঁ আজকের দিনটাও তুমি আমাকে বাঁচিয়ে রাখলে, তোমাকে ধন্যবাদ। বলে কোথা থেকে কী বাঁচছো আমি বলতে পারবো না। অকর্তা, ও খবর রাখে না, শুধু দ্রষ্টা স্বরূপ। ওই যে এখানে একটা কথা ছিল না 22 নম্বরে, উপদ্রষ্টা, অর্থাৎ যিনি কেবল দেখছেন, কেবল পর্যবেক্ষণ করছেন, কিন্তু তাতে তার কোনো বিকার নেই, হ্যাঁ কোনো রকম পরিবর্তন নেই, চাঞ্চল্য নেই। আমরা বলছিলাম খেলা দেখতে গেলে কি হয়, আমরা খেলাটা দেখছি আবার নিজেরাও হৈহুল্লোড় করছি, তার মানে খেলাতে যা কিছু দেখছি তা আমাদের মধ্যেও মানে ট্রান্সপ্লান্ট হচ্ছে, ওখান থেকে আমাদের মধ্যে চলে আসছে। কিন্তু যিনি আত্মাস্বরূপ তিনি এত অকর্তা যে জগতে যা কিছু ঘটছে তাতে তার কোনো পরিবর্তন, তার মধ্যে কোনো রকম চাঞ্চল্য, সামান্য চাঞ্চল্য প্রকাশিত হয় না। এতটা নিষ্ক্রিয়, এতটা অবিশেষায়িত
কোনো রকম বিশেষত্ব তার মধ্যে নেই, এমনভাবে আছেন। যদি বিশেষত্ব থাকতো তাহলে আমরা প্রতি মুহূর্তে এই আত্মস্বরূপ কর্তাকে আমাদের জীবনে প্রকাশিত হতে দেখতাম এবং আমাদের উপরে কী করতে দেখতাম, চাবুক ছুটতে দেখতাম। যেমন আমরা যা হই, অফিসের ম্যানেজার কি বলতে থাকে, কালকে থেকে চাকরি নট, তার মানে সে তার সক্ষমতা বুঝাতে থাকে, বারে বারে বলতে থাকে। তো আমাদের ঈশ্বর আত্মা যদি কর্তা স্বরূপে থাকতেন তাহলে প্রতিনিয়তই আমাদেরকে বুঝাতেন যে দেখো আমি তোমাকে সব কিছু করছি, আমি তোমাকে বাঁচাচ্ছি, আমি তোমাকে জীবন দিচ্ছি, আমি তোমাকে মারছি, আমি সব কিছু করছি। এরকম বলতে আসেন না, কোনো কিছু দিয়েই প্রকাশিত হয় না। জগতে যা কিছু আছে প্রকৃতি স্বরূপে তা আপন নিয়মে কর্ম করে যাচ্ছে, আমরা তার সঙ্গে কোথাও না কোথাও অ্যাডজাস্টমেন্ট করে এগিয়ে চলছি জীবনে, এর বেশি কিছু নয়। আমি থাকি বা না থাকি তার কর্ম চলতে থাকবে। তো এই যে একটা কর্ম চলছে, এই কর্ম চলার ভিতরে একটা ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনার যিনি কর্তা, আদি কারণ, তিনি তাতে কোনো হস্তক্ষেপ করেন না। সে আপন নিয়মে চলে, নিয়মও আছে, ব্যতিক্রমও আছে, সব কিছু চলছে, কোনো কিছুতে তিনি হাত লাগান না। তো এই যে জগতে ঈশ্বর যে অকর্তা হয়ে আছেন, তার মধ্যে যে কর্তা, আমি যে ঈশ্বর, আমি যে জগৎ সৃষ্টি করেছি, এই ভাব যে তার নেই, এইটা যিনি বুঝে যান তিনি যথার্থ দর্শী, জগৎকে যথার্থ দেখেছেন, এই কথাটা বলছে। আত্মার অকর্তৃত্ব আছে বলেই আত্মাকে বুঝতে গেলে আমাদের অকর্তৃত্ব হতে হয়, অকর্তা হতে হয়। যেটা আমাদের গীতা বারবার বলছে যে তুমি যদি তাকে বুঝতে চাও তাহলে তোমার এই আমি ভাব, আমি বোধ, এর পারে যেতে হবে। এই বোধ রেখে, আমি বোধ কোথা থেকে আসে? প্রকৃতিগত স্তর থেকে, অর্থাৎ যখনই শরীর তখনই আমি বোধ, আমি বড়, আমি ছোট, যা কিছুই হোক আমি যা ভাবছি সেটাই ঠিক আছে। এই যে বোধ, এই বোধের বাইরে যদি যেতে না পারি, অকর্তা যদি না হই, এই জগৎ এবং সংসার কোনো কিছুতেই যে আমি নেই বা আমার অধীনে কিছু নেই, এই বোধ যদি কারো পরিশ্রুত না হয়, তিনি কিন্তু ওই ঈশ্বর বা আত্মার অকর্তা স্বরূপকে কখনোই দর্শন করতে পারেন না, আত্মদর্শন তার কখনো হয় না। এই কথাটা এখানে বলছেন। সাগর তোরাই বলছে মাছেদের, এই যে দেখো আমি তোমাদের লালন পালন করছি, বলছে। সাগর তো সাগরের মতোই আছে, তার মধ্যেই মাছ আছে, জীবনের মধ্যে প্রকাশিত হয়েছে। তো সাগর হচ্ছে প্রকৃতি, জগৎ প্রকৃতি। সে এমন একটা পরিবেশ করে রেখেছে যেখানে জন্ম, স্থিতি এবং বিনাশ চলতে আছে। ছোট মাছের জন্ম হচ্ছে, বড় মাছ খেয়ে নিচ্ছে, ও কিছুদিন জীবন যাপন করছে, কিলবিল করে নড়াচড়া করছে, আবার নতুন জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার স্থিতি হচ্ছে, এই যে খেলা সে তার মধ্যে চলতে আছে। এই ব্যবস্থাপনাটা কে করে রেখেছে? সাগর। কিন্তু সাগর কখনো এই কথা বলেনি। প্রকৃতির কোনো সত্তা, এই জগৎ প্রকৃতির এমন কোনো সত্তা নেই যে তার কর্তৃত্বকে সবসময় প্রকাশ করতে চেয়েছে, কেউ নেই। সে যখন তার মতো করে আসে তার মতো করেই থাকে। আর আমরা কি করি? তার সঙ্গে প্রাকৃতিক সংযোগে জীবনকে এগিয়ে নিয়ে যাই, এটুকু আমাদের একটু বুঝবার আছে। প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগের জায়গাটা এখানে, আমরা তারই অংশ, এটা মনে রাখতে হবে। আমাদের মধ্যে জগৎ প্রকৃতি খেলছে, প্রতিনিয়তই খেলছে। তো জগতের কোথাও আমি নেই, আমি মানে হচ্ছে আমি বোধ। তেমনি ঈশ্বরত্বেও কোনো আমি বোধ নেই যে আমি ঈশ্বর, আমি তোমাদের সৃষ্টি করেছি, এইসব বোধ নেই। এইসব বক্তব্য কখনো ঈশ্বরের কাছ থেকে আসে না, ঠিক আছে? কারণ তিনি নিজেই জগৎরূপে প্রকাশিত। আমার শরীরে একটা কোষকে কি আমি বলবো যে এই কোষ তোর মালিক আমি? ও তো আমার শরীরেরই অংশ, ও আলাদা করে বলবার কি আছে? আমি তো জানি ওই আমার অংশ। তো এই যে আমারই অংশ আর আমি যে পূর্ণ কখনো দাবিই করছে না যে এ আমারই অংশ। অনেক সময় বলছে বুঝতে না পেরে যে তুমি বুঝি আমার সৃষ্টিকর্তা, তুমি বুঝি আমার ভরণকর্তা, তুমি বুঝি আমার বিনাশকর্তা। এটা অংশ বলছে, অংশ মনে করছে যে হয়তো এরম হতে পারে, কিন্তু এরম হয় না। অংশ এবং পূর্ণ একই আধারে সবসময়ই আছে, এবং পূর্ণ কখনো এসবের দাবি দাওয়া নিয়ে সামনে আসে না। চলুন 30 নম্বর শ্লোকে কী বলছে? যখন তত্ত্বদর্শী সাধক ভূতসমূহের পৃথক পৃথক ভাব বা নানাত্ব, ভূতসমূহের পৃথক পৃথক ভাব মানে হচ্ছে জগৎ যখন আমরা দেখছি, জগতে যা কিছু দেখছি তা তো আলাদা আলাদা দেখি। তো এই যে ভাবটা, আলাদা আলাদা ভাবটা এবং নানাত্ব, নানা মানে হচ্ছে নানান রকম যে ভাব, এইটা একস্থ বা এক ব্রহ্মবস্তুতে অবস্থিত। তার মানে ভাবটাতে মনে হয় অনেক, কিন্তু আদতে তারা একই ব্রহ্মবস্তুতে অবস্থিত।
এবং সে ব্রহ্ম হইতেই এই নানাত্বের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। একদম পরিষ্কার কথা। জগতের যত ভাব, যত নামরূপের খেলা, এই সবই ভাই একটাই খেলা, এটা আমি বুঝে গেছি। আর আমার এত ভাবটাবে এত 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 রকম প্রকারের মধ্যে আমার কোনো ইসে নেই, মানে মোহ নেই, বা এর ব্যাপারে আমার কোনো স্বীকারোক্তি নেই। আমি এরকম দর্শন করি না জগৎ সম্পর্কে, যে এটা আলাদা, এটা আলাদা, এটা সুন্দর, এটা সুন্দর, এটা ভালো, এটা মন্দ, এইসব বোধ আমার কাছে নেই। আমার কাছে মনে হয় সবই এক, কোনো কোথাও কোনো পার্থক্য নেই। এবার 31 নম্বরে যাচ্ছি। বলছে, হে কন্তেও, অনাদি ও নির্গুণ বলিয়া এই পরমাত্রা অধিকারী, অবিকারী। অনাদি মানে হচ্ছে তার আদি অন্ত নেই। এখন এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলবার আছে। আদি অন্ত নেই মানে হচ্ছে আদি অন্ত যে আছে কি নেই এটা আমরা জানিই না, জানা সম্ভব নয়, এই জন্য অনাদি। হ্যাঁ, আমাদের তার বর্তমান স্থিতি আমরা জানি না, এখন তিনি কী রূপে আছেন সেটা জানি না, তো আদি অন্ত কোথা থেকে জানব? এই আত্মাকে আমরা বলতে পারি যে জীবন রূপে প্রকাশিত। আমাদের এই যে জীবনটা যেমন প্রকাশিত, এই জীবনটাকেই জীবন রূপে যে প্রকাশ হলো, একটা কিছু হলো স্থূল আর সূক্ষ্মের সম্মিলনের কারণে একটা জীবন প্রকাশিত হলো, এটিই আত্মা। কিন্তু সেটা যে কি আমরা বলতে পারবো না। হ্যাঁ, সেটার মানে সেই বৈশিষ্ট্যের কোনো প্রকাশ নেই, স্থূল রূপ নেই। তো যার স্থূল কোনো রূপই নেই, তার আদি আর অনাদির কী আছে জানার সম্ভব নয়, মানে এটা সম্পর্কে ওই বিষয়ে বলা যায় না। তো যার সম্পর্কে এরকম বলা যায় না সেটা তো অনাদি এমনিই হয়। এবং নির্গুণ মানে হচ্ছে তার কোনো বিশেষ গুণ নেই। ওই যে একই সঙ্গে দয়াশীল আমরা বলি না অনেক সময়, এগুলো আমাদের এই নেই, কিন্তু গীতাতে কোথাও বলা হয়নি সৃষ্টিকর্তা দয়াশীল, ক্ষমাশীল, এইশীল, ওইটা সেটা হাবি যাবি, কোনো এসব কথাবার্তা নেই। কারণ তার সম্পর্কে কোনো গুণ চলে না, তিনি নির্গুণ, অবিশেষায়িত, কোনো বিশেষত্ব তার উপর আরোপ করা যায় না। তো এই কারণেই তিনি অবিকারী, অর্থাৎ তার মধ্যে কোনো রকম সঞ্চালন হয় না, চাঞ্চল্য লক্ষ্য করা যায় না, চির শান্ত, চির আনন্দময় আর মজা, এর মধ্যে পার্থক্য আছে। আমরা এর আগেও বলেছিলাম, জগৎ বিষয়, কোনো বিষয় যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে যে মজার, আর যদি ভালো না লাগে তাহলে কিছু দুঃখের। তো মজা এবং দুঃখ এই বোধ যখন সরে যায়, তখন যে বোধ থাকে এটা আসলে কোনো বোধই নয়। দুঃখবোধও নেই, সুখবোধ নেই, এটা হচ্ছে নির্বোধ হওয়া। একটুখানি অদ্ভুত লাগছে কথাটা শুনতে। যত নির্বোধ হয়ে যাওয়া মানে বোধ নেই, জগৎ বিষয়ে ভালো মন্দের বোধ নেই, তখনই সেটা নির্গুণ হয়ে যায়। তার মানে বোধহীনতাই আমাদের অবিকারিত্বর একটা কারণ। অবিকারী মানে হচ্ছে তার মধ্যে চাঞ্চল্য নাই। যার মধ্যে বোধই নেই সে তো জগৎ বিষয়ে কোনো কিছুতে চাঞ্চল্য বোধ করে না। কার হতে পারে? শিশুর হতে পারে আর সন্ন্যাসীর হতে পারে। শিশুর বোধ আছে, বোধ নেই, ভালো মন্দের বোধ নেই, ফলে কী হচ্ছে, সে জগৎ বিষয়ে নির্লিপ্ত। আবার যিনি সন্ন্যাসী হয়ে গেছেন বা এই জগৎ বিষয়ে জেনে গেছেন, তার মধ্যে বোধ থাকবে না, ভালো হচ্ছে দেখছেন, মন্দ হচ্ছে দেখছেন, কোনো বোধ নেই। হ্যাঁ, পাগলেরও হতে পারে, হ্যাঁ, তারও বোধ নেই, ঠিক আছে, ন্যায় অন্যায়ের বোধ নেই, ভালো মন্দের বোধ নেই, ঠিক আছে। সে কিন্তু তাহলে তার জগৎটা কি হয়? তার জগৎটা হচ্ছে নির্লিপ্ত। তো এবং বিকার নেই, হ্যাঁ, সামনে কিছু হয়ে যাচ্ছে তাকে দেখে যাচ্ছে, তার কোনো বোধ নেই। তো অবিকারী। তো এই ঈশ্বর হচ্ছেন, পরমাত্মা হচ্ছেন অবিকারী। জগতে যা কিছু ঘটছে কোনো কিছুই তাকে সামান্যতম স্পর্শ করে না। অন্যান্য ধর্মের ঈশ্বর কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভ, সক্রিয়, সকাল বিকাল বসে বসে আমাদের খবরদারি করছেন। হ্যাঁ, বলো। না, কারণ ক্রাইম জগতে প্রতিনিয়তই হয়। আমরা বিকারী হই বলেই অনেক সময় এটা কষ্ট পাই, বা আর কিছু করাতেই কি হবে, তাতে ক্রাইম বন্ধ হয়ে যাবে। একটা ক্রাইম না হয় বন্ধ হলো, ধরো সামনে একটা ক্রাইম হচ্ছে, আমি গিয়ে সেটাকে আটকাচ্ছি, তাতে জগৎ থেকে ক্রাইম চলে যাবে? ক্রাইম চলে যাবে। তাহলে যে অবিকারী সে জানে এই ক্রাইমটা যে হচ্ছে সেটা কিন্তু এই নয় যে ক্রাইমটা ঘটার নয় অথচ ঘটছে। ক্রাইমটা ঘটারই ছিল, যে কারণে ঘটছে। যত কিছু অন্যায় হয় বা ন্যায় হয় সব কিছু আয়োজন আগে থেকেই হয়। একজন ড্রাইভার একদিন অ্যাক্সিডেন্ট করবে, তো এমনি এমনি হবে না, সব ঘটনা তার সঙ্গে ঘটতে থাকবে, তবে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। হয়তো সেদিন সে এমন জায়গাতেই গিয়ে পৌঁছবে যেখানে রাস্তাটা ঠিক ছিল না,
আরেকজন উল্টো দিকের যে ড্রাইভার সে হয়তো নেশা খেয়ে গাড়ি চালাচ্ছিল। এই যে সংযোগগুলো, ঘটনার আগের যে তো সংযোগ, এই সংযোগগুলোর আয়োজন আগে থেকে হয়েছে, ওই সংযোগটা যখন একই জায়গাতে এসে মিলেছে তখনই ঘটনাটা ঘটেছে। তো যখন কোনো ক্রাইম হয় বা কোনো একটা ন্যায় হলো কি কোনো একটা প্রেম হলো, ভালো কিছু হলো, সেটারও একটা আয়োজন থাকে। তো যে অবিকারী সে এটা বুঝে যায় যে এটা জগতের যে প্রথা বা যে পদ্ধতি, যে জগৎ যে চলছে তার ক্রমবিকাশের দ্বারাই হচ্ছে, আমার একার কিছু করার নেই। সে এই মান্যতাটা দিয়ে ফেলে, যে কারণে মানে আমাদের মনে হয় সে ক্রাইম দেখেও সে চোখ বুজে থাকলো, আসলে সে ক্রাইম দেখে চোখ বুজে থাকেনি, সে এটাকে স্বীকার করেছে যে ক্রাইমটা হওয়ারই ছিল। কোথাও প্রেম হলে সেটাও সে স্বীকার করে যে এই প্রেমটা হওয়ারই ছিল। সে না ক্রাইম দেখছে না প্রেম দেখছে, সে দেখছে কি যে জগতে যা কিছু হওয়ার তা কিছু হচ্ছে। আমরা কবে কোন জিনিসকে জগতে নিয়ন্ত্রণ করতে পেরেছি? কিচ্ছু কেন। এই যে আমরা বলি মোবাইল ব্যবহারের কারণে ক্ষতিকর দিক হচ্ছে, কেউ কি নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারেনি। যা হওয়ার তা হবেই, যত ক্ষতি হওয়ার হতে থাকবে, আবার যত ভালো হওয়ার সেটাও হতে থাকবে। ভালো এবং ক্ষতি জগৎ কারণ থেকে ক্রমাগত হতে আছে, এবং সেই হতে হতেই বিষয়গুলো সামনের দিকে এগোবে। জগৎ যেমন ধ্বংসের দিকেও যাচ্ছে, আবার জগৎ উচ্চতম সৃষ্টির দিকেও যাচ্ছে, দুই চলবে জগতে, জগতের লক্ষণই তাই। হ্যাঁ, এইটাকে এই যে জগতের যে খেলাটা, এই খেলাটাকে দেখে স্বীকার করাটাই ব্যাপার। আমরা কি হচ্ছে স্বীকার করি না, আমরা ভাবি যে আমাদের পক্ষে সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনো কিছু আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সম্ভব কোনটা? ওই যে সংযোগটা, এই সংযোগটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। যে আমি আরও দেখে শুনে গাড়ি চালালাম, এগুলো হয়তো করতে পারি বেশি, কিন্তু তাতেও শেষ রক্ষা বলে কিছু হয় না। যখনই দুর্ঘটনা ঘটবে তখন এই সব কিছু মানে এক জায়গাতে এসে মিলবে, তবেই দুর্ঘটনা, তার আগে কিন্তু হবে না। ঘটনা এবং দুর্ঘটনা সবই অনেক প্রিপারেশনের মধ্য দিয়েই হয়, শুধু দুর্ঘটনাই না। আমরা এই যে আইডেন্টিফাই করছি এটাকে দুর্ঘটনা বলে, সেখানেও ভুল হচ্ছে। মানে যা কিছু ঘটনা, একটা দুর্ঘটনা একটা ঘটনা, যা কিছু ঘটনা সব একটা ধারাবাহিক ক্রমেই হচ্ছে। আজকে আমরা এখানে পাঠ করতে বসছি, তার আগে এই যে আয়োজন, আমরা সবাই যা করতে বসছি, প্রত্যেকে দেখেছেন এই আয়োজনটা এখানে আসার আগ পর্যন্ত আপনাদের যা কর্ম সব কিছু করেই এখানে এসছেন। তার মানে সেগুলো হয়ে 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 এই জায়গাটা দাঁড়িয়েছে। এই যে আমাদের যে বয়স হচ্ছে, আমরা এই আগের বয়সগুলো কাটিয়েছি বলে আজকে এই বয়সটাতে এসে দাঁড়িয়েছি, তাই না? তার মানে এই মুহূর্তে যা স্থিতি তা এই মুহূর্তেই সৃষ্টি হয়নি, এটা পূর্ব অনেক অনেক মুহূর্ত আজকের মুহূর্তটাকে সৃষ্টি করেছে। তো এইটাকে আমরা কিছু সময়ের জন্য বন্ধ করে এদিক ওদিক ঘুরিয়ে হয়তো দিলাম, কিন্তু এগুলোকে আমরা মানে নিয়ন্ত্রণ করতে পারি না। একটু আধটু হয়তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু থাকবে। তো এটা বুঝে যান, এই জিনিসটা কি হচ্ছে, বুঝে যান যে জগতে যা কিছু হওয়ার তা হতে আছে, হবেই, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। পারে কি হচ্ছে, তার মানে এই যে কর্ম এবং ফল যা কিছু ঘটছে তার সঙ্গে নিজেকে ব্যক্তিগতভাবে জড়িয়ে ফেলেন না। তো অতএব দেহেও থাকিয়াও তিনি কিছুই করেন না এবং কর্মফলে লিপ্ত হন না। এটার উদাহরণ বিভিন্ন শ্লোকে দেওয়া হয়েছে। এবার আমরা 33তম শ্লোকটা পড়ছি। বলছে, হে ভারত, এই যে দেখো আমরা আগের যে কথাটা বলেছি সেখানে এসছে, হে ভারত, যেমন এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশিত করেন, সেইরূপ এক ক্ষেত্রজ্ঞ বা আত্মা সমস্ত ক্ষেত্র বা দেহকে প্রকাশিত করেন। ওই সূর্যের কারণে যে জগৎ প্রকাশিত, তো সূর্যকে কিন্তু আমরা কর্তৃ স্বরূপে দেখছি না। আমাদের সকল কর্মের কারণ হিসেবে, কর্তা হিসেবে সূর্যকে আমরা আইডেন্টিফাই করি না। আমরা কি হচ্ছে, আমাদেরকে আইডেন্টিফাই করি যে এই যে যা কিছু কর্ম আমরা করছি, কিন্তু করছে কিন্তু সেই সূর্যই যদি জগতে প্রকাশিত না হয় তাহলে জীবনের অস্তিত্বই তো নষ্ট হয়ে যাচ্ছে। তা জীবনের অস্তিত্বই যে চলছে, এই যে কর্মর যত আয়োজন তার কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে সূর্য। যেমনভাবে, এটা একটা উদাহরণ হিসেবে বলছি, শুধু সূর্য না, তো এরকমভাবে এই যে দেহের যত কর্ম বা দেহের যত যা কিছু প্রকাশ, এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে আছে সে ক্ষেত্রজ্ঞ বা আত্মা। হ্যাঁ, অর্থাৎ তিনি আছেন বলেই দেহ এই বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। তার ইচ্ছাতে তার মতো করে প্রকাশিত হয়নি, আপন নিয়মে হয়েছে। সেই নিয়ম কি? তার কোনো নিয়ম নেই, প্রকৃতির নিয়ম যেমন যেমন হওয়ার নিয়মও যেমন আছে, ব্যতিক্রমও তেমন আছে। প্রতিদিন সকালে সূর্য ওঠে, কোনো দিন তো সারাদিনই সূর্য দেখা যায়নি, এত মেঘ করেছে সূর্য আসেইনি আমাদের কাছে। এটা একটা অনিয়ম হয়ে গেল বা ব্যতিক্রম হয়ে গেল, কিন্তু ব্যতিক্রমটাও একটা নিয়ম, এরম দিন তো হয়। তো এরমভাবে আমরা
বিষয়গুলোকে জানব। তার মানে আমাদের সকল কর্মপ্রচেষ্টা একটা প্রাকৃতিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। এটাকে যিনি বুঝেছেন তিনি ধীরে ধীরে নির্লুপ্ত হয়ে গেছেন, তিনি আর অত মাথা লাগাতে যান না। ঠিক আছে, এরকম। এবার 34 নম্বর শ্লোকে যাই। 34 নম্বর শ্লোকে বলছে, যাহারা জ্ঞান চক্ষু দ্বারা ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং ভূত প্রকৃতি অর্থাৎ অবিদ্যা হইতে মোক্ষ কী প্রকার তাহা দর্শন করেন, ব্র্যাকেটে লিখেছে জানিতে পারেন, তাহারা পরম পদ প্রাপ্ত হন। এই জানাটাই গুরুত্বপূর্ণ। প্রথমে জানা, তারপরে মানা। অনেকের মানা আগে আসতে পারে, যেমন আমি বলে দিয়েছি, কেউ মেনে নিল, হ্যাঁ উনি ঠিকঠাক লোক কথা মানে বলেন, তো উনি যা বলেছেন আমি মেনে নিয়েছি, সেটাও হতে পারে। মেনে নিয়েও জানা হতে পারে, জেনে নিয়েও মানা হতে পারে। আবার দুইয়ের সংযোগ চলতে পারে, একই সঙ্গে জানা এবং মানা দুই চলতে পারে। হ্যাঁ আমি এবার জানলাম, তাহলে এই বিষয়টা আমি এখন মানছি, এটাও চলতে পারে। কি জানলাম? এই যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের যে প্রভেদ এবং তাদের মূলীভূত জায়গাটা, অর্থাৎ ভেদ যেমন আছে আবার অভেদটাও তেমন আছে। এইটা যিনি জেনেছেন তিনি কি হচ্ছে মোক্ষ লাভ করেন এবং তাহার পরম পদ প্রাপ্ত হয়। আমাদের এই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে এইভাবে দেহতত্ত্ব একই সঙ্গে, আবার একই সঙ্গে কী হচ্ছে অন্তর্গত তত্ত্ব বা আত্মতত্ত্ব দুই বুঝাচ্ছেন। ঠিক আছে, তো সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকের মতো গীতা পাঠ আমরা এখানেই শেষ করছি।